আমার নাম সাইদ বাচ্চা। যার নাম শুনলে এই তল্লাটে বাগে বহিষে এক ঘাটে জল খায়, যার নাম শুনলে শিশুরা পর্যন্ত পড়ছে যায়। ও আমি জানতে পারলাম আমার দক্ষিণ পশ্চিম পরগনায় কোতরা হতে নাকি একটি বড়রাজ এসে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে, অথচ আমাকে সে কোনো রাজকর দিচ্ছে না, আমার সাথে সাক্ষাৎ করেনি। কিন্তু যেমন করে হোক রাজকর আমাকে আদায় করতেই হবে। আমার হুজুর 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 আমাকে কেন স্মরণ করেছেন? শোন আলেক জন্টু, বলুন হুজুর। আমি পরস্পর সূত্রে জানতে পারলাম আমার দক্ষিণ পশ্চিম পরগনায় একটি বসবাস করছে, অথচ সে আমাকে কোন রাজকর দিচ্ছে না। তুই এখনই তাকে ডেকে নিয়ে আসবে, আমি তাকে জিজ্ঞেস করবো আমাকে রাজকর না দেওয়া সাহস কোথায় পেল। যাচ্ছি হুজুর, আমি জঙ্গলেশকে আপনার সম্মুখে আমি গেটের গেট ঢুকাই দেব। আপা হুজুর, আপা হুজুর, আমি আর স্কুলে যাব না, লেখাপড়াও করব না। একই বাত তাজেল, তুমি বাচ্চা সাহিদের একমাত্র কন্যা, তুমি লেখাপড়া করবে না, এটা কোন কথা হলো? বলো বলো মা তাজেল, কি হয়েছে? জানেন আপা হুজুর, আমাদের স্কুলে কোথা হতে এক মালির ছেলে ভর্তি হয়েছে, আমি তার সঙ্গে কিছুতেই লেখাপড়ায় পারছি না। তাতে কি হয়েছে মা? বলো মা তাজেল, আমাকে কি করতে হবে? আপা হুজুর, আমি চাই আপনি ওই ছেলেটাকে আচ্ছা মতো শাসিয়ে দেবেন। ঠিক আছে মা তাজেল, আমি তোমাকে কথা দিয়েছি বাচ্চা সাহিদের স্কুলে একটা মালির ছেলে লেখাপড়া করবে, তা কিছুতেই হবে না। আমি সেই ছেলেটিকে এমন শিক্ষা দেব যাতে কি তামাম পৃথিবীর মানুষ আতঙ্কে শিহরে উঠে। ঠিক আছে আপা, তুমি এখন যাও মা। আমার লক্ষ্মী আপু, আমি আসছি। ঠিক আছে মা। আরেকজন ঢুকে পাঠিয়েছিলাম বনরাজের সন্ধানে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না কেন? আয় বাবা, এই রাজা! রাজা! এই হুজুর জঙ্গলাস এসেছে হুজুর। রাজা, এই বনরাজের একটা প্রণাম দে। রাজা, তুই আমাকে কেন শরণ করিয়াছিস? তার পূর্বে শোন, তুই একটা অসভ্য ইতর জানোয়ার, একটা টান্ডাল জাতি হয়ে তুই সাইদ বাদশার দরবারে এসে আসপালন দেখিয়েছিস। আমি তোকে কারাগারে নিক্ষেপ করবো। চুপ কর বলরাজ, তোকে আমি কেন ডেকেছি জানিস? বলে রাজা। আর সুস্থ কথা বল বেটা। শোন বলরাজ, তুই দীর্ঘদিন ধরে আমার রাজ্যে বসবাস করছিস, অথচ তুই আমাকে কর দিচ্ছিস। কোন সাহস?
এবং আমার সাথে সাক্ষাৎ করিস। আমার রাজ্যে বসবাস করতে হলে তোকে অবশ্যই অবশ্যই রাজকোট যেতে হবে। राजा हम लोग जंगली फंगली आदमी आছি পাহাড় পর্বত মে শিকার করে আমি আমার বাল বাচ্চা নিয়ে খেয়ে পড়ে থাকি। আমি তোকে কোথা থেকে কাঠ দেব রাজা? কোনো কথা নাই বড় রায়, আমি জানি না বড় রায়। আমি শুধু এইটুকুই জানি, বাদশাহ সাইদের রাজ্যে বসবাস করতে হলে রাজকোট তোকে দিতেই হবে। राजा हम लोग छोटो जात चंदल जात लोग আমাকে দেখে ঘৃণা করে। আমি পাহাড় পর্বত মে শিকার করে আমি আমার জীবন বাঁধ রাখি। তো আমার কার মকাম করে দে। শোন বড় রায়, হ্যাঁ হুজুর বলেন হুজুর তুই বলেন। যখন শাহিদের মহলে এসে শাহিদের সম্মুখে দাঁড়িয়ে মাথা নত করে তুই রাজকোট মকুব করতে বলেছি, হ্যাঁ হুজুর বলেন। আমি তোকে মাফ করতে পারি, হ্যাঁ হুজুর একটা শর্তে। কিন্তু হ্যাঁ। একটা শর্তে। এই তো হুজুর বলিয়ে রাজা তোহার কি শরাব ফরাদ? শোন বড় রায়, বলিয়ে রাজা আমি যদি বনমাঝে কখনো গিয়ে বিপদে শিকার করতে গিয়ে বিপদে পড়ি, তাহলে তুই তোর দল বললে সাহায্য করবি। রাজা রাজা আমি তোহার শরৎ মানিয়ে নিলাম। এই আমি তোর দরবারে দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে বলছি, তো যদি কোনো দিন কোনো বিপদে পড়িস हम लोग हमारा दल फल ले ताके उद्धार करे ले बोल राजा। तो हमारे একটা শরৎ আছে। বল বল বড় রাজ, তোর কি শর্ত এই আছে? তোর কি শর্ত আছে বল। सुनिए राजा, নাও। हम लोग শুনেছি তো বহুত নারী লোভী আছিস। যদি কোনো নারীর উপর কুলুপের দৃষ্টিতে তাকাবি তাহলে একটা কথা মনে রাখবে, এই রাজ্যের সবাই তোকে ক্ষমা করে দিতে পারে। এই বনরাজ এই এই বড় রাজ! এই বনরাজ বনরাজ! রাজা ওই বড় এই রাজ। বনরাজ তোহাকে ক্ষমা করবে ক্লাই কথাটা ইয়াদ রাখিয়ে রেজা এই যা! এখান থেকে। যা। আরে চঞ্চল! হুজুর আমি একদম লাঠি আঁকে সামান্য একটা বড় রাজ আমাকে চোখ রঙিয়ে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস। না হুজুর একদম লাঠি একদম তাড়িয়ে দিয়েছি হুজুর। আলেকজান্ডার, হ্যাঁ হুজুর বলেন। হ্যাঁ, আমি যে আর সহ্য করতে পারছি না। বলেন হুজুর কি করতে হবে বলেন। বল বল আলেকজান্ডার, বলেন, এই হুজুর। মুহূর্তে আমার কি করা দরকার? হুজুর সোনা সাক্ষী বাইজি সবাই হ্যাঁ হ্যাঁ আলেকজান্ডার, আমন্ত্রণ করে এসেছি। আমার না বলা কথা তুই জানিস বলে হ্যাঁ। তোকে আমি বেশি পছন্দ করি। অবশ্যই আলেকজান্ডার, হুজুর। সুরার বাইজি নিয়ে আয়। সোনা সাক্ষী বাইজি এবং মদের বোতল নাকি হুজুর, তাই না? তাই যাচ্ছে হুজুর। এই হ্যাঁ বাইজিগণ আলেকজান্ডারকে পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সুরা আর শাক আনি আসছে না কেন? আলেকজান্ডার! হুজুর পানি 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 আরে বাড়ি পানি হুজুর হুজুর বাইজিগণ আসছে চলে আস আরে চলে হুজুর। বাইজিগণ, দাঁড়িয়ে রয়েছ কেন? নাচো, গাও, আমাকে মাতুয়ারা করে তুলো। আলেকজান্ডার, এস হুজুর বলেন। বাইজিকে উপযুক্ত এনাম এনাম করে দে। বিদায় করে দে। চলে যাও রূপে আমার আগুন জ্বলে আর বাবা। আলেকজান্ডার, এস হুজুর শোন আলেকজান্ডার, আমি বড় ক্লান্ত, বাইজি হুজুর বলেন। আমাকে অন্দর মহলে নিয়ে চল। আসেন হুজুর আমার কান্দে ধরেন হুজুর
এইবার আর শোন আলেকজান্ডার, হুজুর একবারে একটু করিয়া। আমি আগামীকাল স্কুলে গিয়ে হ্যাঁ পরস্পর জানতে পারলাম। মাস্টার সাহেবকে গিয়ে বলবি হ্যাঁ হুজুর। কোথা হতে একটা মালের ছেলে নাকি আমার স্কুলে ভর্তি হয়েছে। ওই ছেলেটি হ্যাঁ, হুজুর যদি আবার হ্যাঁ, স্কুলে হ্যাঁ, লেখাপড়া হুজুর। করতে চায় একদম আমি গ্রামের ছেলে তাহলে তাকে ঘুরিয়ে বাজ ঘুরা আর জোরের জামানে স্কুল স্কুলে আসতে হবে, নতুবা তাকে নতুবা তাকে তাকে স্কুলে ঢুকে ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে শায়েদ বাচ্চার আদেশ। তাই চলো